কোতোয়ালি থানার সামনে নিজের একমাত্র ছেলে মনার মৃত্যুর খবর শুনে এভাবেই কান্নায় ফেটে পড়েন নিহতের মা রুবি বেগম। একমাত্র উপার্জনক্ষম ছোট ছেলেকে হারিয়ে শোকে যেন স্তব্ধ পুরো পরিবারটি। আমার ছেলে মারা গেছে যে মেডিকেল শুনে পুলিশে ফোন করছে, আমি এসে দেখি ওইখানে আমার ছেলে, আমি তো জানি না, এখন মানে শুনতেছি এই যে আমার ছেলে নাকি ওইখানে। এটা শুনছিলাম অনেক আগে, জুয়ার বুট বসে তো আমার ছেলে হসপিটালের জন্ম ছিল, 30 বছর আমরা ওইখানে ছিলাম। ছেলে মেয়ে বন্ধু টন্ধু আছে, ওরা তো দোকান করে হোক দোয়ান টোয়ান দিছে, ওরা নষ্ট হয়ে যাবে না। দীর্ঘদিন ধরে নিহত মনার সাথে দ্বন্দ্ব ছিল তার একই বন্ধু জুয়েল এবং একটি গ্রুপের মধ্যে। রবিবার বাজারে বিড়ালের খাবার কিনতে যায় মনা। এ সময় সেখানে জুয়ার বোর্ড বন্ধ করা নিয়ে দ্বন্দ্বে জড়ায় তারা। পরে তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে জুয়েল সহ আরো 8 থেকে 10 জন। আমার হাজবেন্ড চা খাচ্ছে, তারপরে ওখান থেকে অনেকজন ছেলে আসছে, এসে আমার হাজবেন্ডকে রাত্রি মেরে ফেলে দিছে। আগে ফেলে দিয়ে ওর কলার দিয়ে গলার মধ্যে ফাও দিয়ে ধরে লাগছে, ধরে শাটার মেরে দিছে দোকানের শাটার, যে দোকানে বসেছিল ওই দোকানের শাটার মেরে ওকে ইচ্ছে মতো মারছে। আমরা জব টপ করি মার্কেট দিয়ে, এজন্য কে ছিল এগুলো আমি এত কিছু নাম জানি না। দেখছি জুয়েলারি দেখছি, আরো কয়েকজন দেখছি, কিন্তু চিনি না, এমনি নাম জানি না, এমনি দেখছি ওদেরকে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে নিহতের বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশের দাবি পূর্বশত্রুতার জেরে এই খুনের ঘটনা। কোতোয়ালি থানাধীন বন্দর বিতান মার্কেটের পাখির গলিতে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওখানে মনা নামে এক লোককে ছুরিকাঘাত করে পরবর্তীতে তাকে হসপিটালে নিলে হসপিটালে তাকে মৃত ঘোষণা করা হয়। আমরা যতটুকু জেনেছি যে তারই এক বন্ধু, একসময় তারা একই সাথে চলাফেরা করতো জুয়েল নামে, তার সাথে তার দীর্ঘদিনের শত্রুতা রয়েছে। এই শত্রুতার জের ধরেই আসলে গতকাল সন্ধ্যার দিকে তাকে ছুরিকাঘাত করে আমরা মামলা গ্রহণ সহ এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা আমাদের চলমান। নিহতের বাড়ি চট্টগ্রামের মিরেশ্বরায় হলেও 4 বছরের কন্যা ও স্ত্রীকে নিয়ে নগরীর বাকলিয়ায় ভাড়া বাসায় থাকতেন তারা। সৌমিত্র কর্মকার, বাংলাধারা, চট্টগ্রাম।